দিল্লিতে মমতা অভিষেক, উল্টো দিকে মঙ্গলবার কালীঘাটের তৃণমূলের পার্টি অফিসে সিআইডি হানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পার্টি অফিসে যায় সিআইডি টিম। ওই টিমে ছিলেন 30 জন আধিকারিক। মমতার বাড়ি থেকে বেরিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসেও হানা দেয় সিআইডি টিম। খবর পেয়ে কালীঘাটের পার্টি অফিসে পৌঁছন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দিল্লিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের অনুপস্থিতিতেই কালীঘাটে মমতা এবং অভিষেকের কার্যালয়ে হানা দেয় সিআইডি টিম। বিধানসভায় সই কারচুপি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সিআইডি হাজিরা এড়ানোর পর মঙ্গলবার হাজিরার চূড়ান্ত সময়সীমা দিয়েছিল সিআইডি, কিন্তু মঙ্গলবারও দলীয় কাজে দিল্লিতে থাকার জন্য সিআইডির দফতরে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মর্মে চিঠি লিখে সিআইডিকে হাজিরা না দিতে পারার কারণ ব্যাখ্যা করে অন্যদিন সময় চেয়েছেন অভিষেক। তাই চূড়ান্ত সময়সীমা পার হতেই সদল বলে শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পার্টি অফিসে এবং পরে অভিষেকের কার্যালয়ে হানা দেয় 30 জনের সিআইডি টিম। যদিও প্রথমে পার্টি অফিসে ঢুকতে বাধা দিয়েছেন দায়িত্বে থাকা কর্মীরা। ঘটনা প্রবাহ থেকে সিআইডি মনে করছে বিধানসভায় সই কারচুপির আতুরঘর কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের এই পার্টি অফিস। ফলত সই কারচুপি মামলার তদন্তেই মঙ্গলবার হঠাৎ হানা দেয় সিআইডি। যদিও সিআইডির এই অভিযানকে সমর্থন করেননি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি রাজ্য সরকার এবং সিআইডিকে কটাক্ষ করে বলেন, দলীয় কাজের কারণে দলনেত্রী এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইন্ডিয়া ব্লকের মিটিং এর জন্য দিল্লিতে রয়েছেন। বোঝাই যাচ্ছে এটি একটি প্রতিহিংসার খেলা চলছে। কুণাল ঘোষ সিআইডির এই তদন্ত পদ্ধতি নিয়েও খানিক সংশয় প্রকাশ করেন। যদিও তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে মমতার এবং অভিষেকের অনুপস্থিতির কারণে অভিযানের ভিডিও রেকর্ডিং করে সিআইডি। আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সকলেই জানেন, তারা দুজনেই ইন্ডিয়া ব্লকের মিটিং এর জন্য তারা দিল্লিতে রয়েছেন। ফলে এই সময় কোথাও গিয়ে কোনো তদন্তের স্বার্থে কোনো প্রশ্ন করা বা করা, সেটা খুব স্বাভাবিকভাবেই সুভাষিস বাবু তাদের অনুরোধ করেছেন যে দয়া করে এখন সেটা তো সম্ভব নয়। তো এইটুকুই। ফলে শুধু ওখানে কেন, চারপাশে যা হচ্ছে তাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা একটা প্রতিহিংসার খেলা চলছে। আধিকারিকরা মনে করছে এই কার্যালয়ে 6 মে সই জালের পটভূমিকা রচনা হয়েছিল। বলাই বাহুল্য, বিধানসভার সেই চিঠিতে দেওয়াও হয়েছিল এই কার্যালয়েরই ঠিকানা। সেই কারণেই বিধানসভার সই কারচুপি মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে মঙ্গলবারের এই অভিযান। বারংবার এই মামলায় সিআইডির সমনকে অমান্য করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন একটাই, অভিষেক কি মামলার তদন্তে সাহায্য করবেন? এখন দেখার এই মামলার তদন্তের জল ঠিক কতদূর গড়ায়, সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।